নমস্কার বন্ধুরা, আমি সুবল আর আপনারা দেখছেন এডুটেক সিজন। এখানে আমরা নিয়মিত কম্পিউটার কোর্সের উপরে ট্রেনিং দিয়ে থাকি এবং সেই রিলেটেড ভিডিও আপলোড করে থাকি। আজ চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। তো আজ আপনাদের শেখাবো পে স্লিপ কিভাবে তৈরি করবেন, তার মধ্যে ইফ ফাংশন শেখাবো, ইফ ফর্মুলা কিভাবে ইউজ করবেন, আর ইফের মধ্যে অ্যান্ড অর, ইফের মধ্যে অ্যান্ড আর অর কিভাবে আমরা ইউজ করব সেটাও শিখবো। তো স্ক্রিনে যেমনটি আপনারা এখানে দেখতে পাচ্ছেন, এখানে একটা পে স্লিপ অফ জানুয়ারি মাসের রয়েছে 2024 সালের। তো এরকম একটা পে স্লিপ, একটা মাসের পে স্লিপ আপনাদের তৈরি করা শেখাবো। এখানে আমাদের 5জন এমপ্লয়ি নাম রয়েছে। তো এরকম একটা পে স্লিপ আপনাদের তৈরি করে শেখাবো এবং দেখাবো। চলুন শুরু করা যাক আজকের টপিক। আপনারা এক্সাম্পলে দেখেছেন সেরকমই একটা এখানে পে স্লিপ আমি আপনাদের তৈরি করে দেখাবো। আর এক্সাম্পলটা যেমনই আছে তেমনটি আমি এখানে একটা টেবিল বা পে স্লিপ আপনাদের এখানে তৈরি করে শেখাচ্ছি। তো চলুন শুরু করা যাক আজকের টপিক। তো প্রথমে আমি এক্সেল ওপেন করে নিলাম। ওপেন করে নেওয়ার পরে আমি এখান থেকে পরপর যেমনটি এক্সাম্পলে আছে এমপ্লয়ি কোড, তারপর ডিপার্টমেন্ট, ডেজিগনেশন, বেসিক, ডিএ, এইচআর এগুলো পরপর লিখে নিয়েছি। সঙ্গে সঙ্গে ফিল্ড কালার দিয়েছি আর টেক্সট কালার দিয়েছি। আর এখানে কোড পরপর আমি ফিল আপ করে নিয়েছি। আর এখানে ডিপার্টমেন্ট লিখেছি, ম্যানেজার, ডেজিগনেশন এগুলো লিখেছি। তো লেখার পরে আমাদের যেটা বের করতে হবে সেটা যে বেসিকটা এখান থেকে আমাদের ক্যালকুলেট করতে হবে। তো বেসিকটা আমরা কি করে ক্যালকুলেট করব? তো তার জন্য যেমনটি আমাদের এক্সাম্পল আছে, এক্সাম্পলটা দেখে নেবেন। আমি এখানে এক্সাম্পলটা দেখে কিন্তু আপনাদের শেখাচ্ছি। তো যেমনটি এখানে এক্সাম্পল আছে, ক্যালকুলেট বেসিক ইউজ অফ ফর্মুলা। তো এখানে আমাদের বলেছে আগের একটা ভিডিওতে আমরা শিখেছি কিভাবে ইফ ফাংশন ব্যবহার করতে হবে খুব সহজে, এবং আজ শিখবো আমরা ইফ ফাংশনের মধ্যে কিভাবে অ্যান্ড অথবা অর, ইফ ফাংশনের মধ্যে কিভাবে অ্যান্ড আর অর আমরা ইউজ করব আর সেটা ব্যবহার কিভাবে হবে। ঠিক আছে, তো সেটা আজকে শিখবো। তো চলুন শুরু করা যাক। তো প্রথমে যেটা আমি বলছিলাম যে ক্যালকুলেট বেসিক ইউজ ফর্মুলা। তো এক্সাম্পলটা যেমন আছে, ম্যানেজার অফ এমকেটি ডিপার্টমেন্ট, ম্যানেজার অফ এমকেটি ডিপার্টমেন্ট। এখানে আমি এক্সাম্পলটা আপনাদের সামনে আরেকবার দেখাচ্ছি, একবার দেখিয়ে দিচ্ছি। তো এক্সাম্পলটা আমি এখানে চলে এসেছি, এক্সাম্পলটা এখানে দেখতে পাচ্ছি আমরা। তো সেশন এই এক্সাম্পলটা এখানে চলে এসেছে। এই এক্সাম্পলটা আমি যেমনটি দেখতে পাচ্ছি, ইউজ ক্যালকুলেট বেসিক ইউজ ফর্মুলা, ম্যানেজার অফ এমকেটি ডিপার্টমেন্ট, ম্যানেজার অফ পারচেজ। এখানে ম্যানেজার অফ এমকেটি ডিপার্টমেন্ট মানে ডেজিগনেশনটা ম্যানেজার হতে হবে আর ডিপার্টমেন্টটা এমকেটি হতে হবে, তবেই সে 20,000 টাকা পাবে। তো এখানে একটা দেখার বিষয় সেটা হচ্ছে, এখানে আমি একটু হাইলাইট করে দিচ্ছি, এখানে হাইলাইটার দিয়ে হাইলাইট করে দিলাম। এখানে যেটা দেখার বিষয় সেটা হচ্ছে ম্যানেজার অফ এমকেটি ডিপার্টমেন্ট। তো ম্যানেজারটা কি আছে না, ম্যানেজারটা এখানে দেখাচ্ছে ডেজিগনেশন। যাদের ডেজিগনেশনটা ম্যানেজার আছে এবং যাদের ডিপার্টমেন্টটা এমকেটি হবে তাদের কত টাকা বেসিক হবে? 20,000 টাকা। তো পরিষ্কার এখানে আমরা বুঝতে পারছি যে ডেজিগনেশন আর ডিপার্টমেন্ট এই দুটো যখনই ফুলফিল করবে তখনই বেসিকটা 20,000 টাকা হবে। তার জন্য এখানে আমরা দুটো যেহেতু কন্ডিশন তাকে ফুলফিল করতে হবে, দুটো কন্ডিশনই তাকে যেহেতু পূরণ করতে হবে, তো তার জন্যই এখানে আমরা ইফের মধ্যে অ্যান্ড ইউজ করব। তো একই রকমভাবে ম্যানেজার অফ পারচেজ ডিপার্টমেন্টে যদি কেউ ম্যানেজার হয় তবে সে পাবে 14,500। তো এরকম পরপর 1 2 3 4 5টা কন্ডিশন আছে। তো 5টা কন্ডিশনের জন্য আমরা 5টার জন্য ইফ তার মধ্যে অ্যান্ড ইউজ করব। তো চলুন শুরু করা যাক কিভাবে আমরা এই কাজটা শিখবো বা এই ফর্মুলাটা কিভাবে আমরা ইউজ করব। তো চলে আসি আমি এক্সেল ডকুমেন্টে, আমার যেটা আগের থেকে আমি তৈরি করেছি, প্রিপেয়ার করে রেখে আছে, এখানে এলাম। এবার বেসিকের ঘরে ফর্মুলাটা যেটা আছে এক্সাম্পলটা দেখে আমরা এখানে সেটা শিখবো। তো ইকুয়াল টু দিলাম, ইফ ফার্স্ট ব্র্যাকেট। কিভাবে ফর্মুলাটা ইউজ করছি দেখুন, খুব সহজেই শিখতে পারবেন। পুরো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, করে স্কিপ করবেন না, তাহলে ভালো বুঝতে পারবেন। আর ফোকাস করবেন, ভালো করে মন দিয়ে দেখুন, অবশ্যই শিখতে পারবেন ভালো করে। তো ইফ ফার্স্ট ব্র্যাকেট দিলাম, অ্যান্ড দিলাম, আবার একটা ফার্স্ট ব্র্যাকেট দিলাম,
দেওয়ার পরে এখানে আমাদের যেহেতু ডিপার্টমেন্ট সিলেক্ট করতে হবে, ডিপার্টমেন্ট ইকুয়াল টু MKT ডবল কোটেশন শেষ কমা, আবার ডেজিগনেশন ইকুয়াল টু ম্যানেজার MANAGER ম্যানেজার ডবল কোটেশন শেষ। এবার যেহেতু অ্যান্ডের ব্র্যাকেটটা এখান থেকে শুরু করেছি আমরা, অ্যান্ডের ব্র্যাকেটটা এখানে শেষ করব। অবশ্যই মনে রাখতে হবে অ্যান্ডের ব্র্যাকেট শেষ করতে হবে, তারপরে কমা দেবো। কমা দেওয়ার পরে এবার তার যে প্রাপ্ত বেসিক অ্যামাউন্টটা সেখানে লিখবো, বেসিকটা 20,000 টাকা হবে, কমা দিলাম। আবার পরের ফর্মুলাটা ইফ ফার্স্ট ব্র্যাকেট অ্যান্ড ফার্স্ট ব্র্যাকেট, এখানে মনে রাখতে হবে যে এক্সাম্পলে আমার এখানে কন্ডিশন রয়েছে কটা, এক্সাম্পলে আমাদের এখানে কন্ডিশন রয়েছে কিন্তু আমাদের 1 2 3 4 5 5টা কন্ডিশন। সেক্ষেত্রে আমরা কিন্তু লাস্ট কন্ডিশনের ক্ষেত্রে ইফ ইউজ করব না, যে কটা কন্ডিশন থাকবে তার থেকে একটা কম ইফ আমরা এখানে ইউজ করব। তো সেই রকম ভাবেই আমরা এক্সেলের শিটে চলে গেলাম। এখান থেকে আমি ইফ অ্যান্ড দিলাম, দেওয়ার পরে এখানে আমি ডিপার্টমেন্ট সিলেক্ট করলাম। এখানে যেহেতু এক্সাম্পলে আমাদের ডিপার্টমেন্ট রয়েছে, এক্সাম্পলে ডিপার্টমেন্ট রয়েছে পারচেজ, তাহলে PUR শর্টকাটে দিলাম PUR পারচেজ, কমা দিলাম। আবার পরের ডেজিগনেশন সিলেক্ট করব ইকুয়াল টু, এখানে ডেজিগনেশন হচ্ছে ম্যানেজার MANAGER ডবল কোটেশন শেষ করলাম। এবার অ্যান্ডের ব্র্যাকেট শেষ করলাম, কমা দিলাম। এবার প্রাপ্ত যে অ্যামাউন্ট হবে বেসিকের সেটাতে বসাবো 14,500 টাকা। একই রকমভাবে আবার এই ফার্স্ট ব্র্যাকেট অ্যান্ড ফার্স্ট ব্র্যাকেট দেওয়ার পরে আবার একই রকমভাবে ডিপার্টমেন্ট সিলেক্ট করব ইকুয়াল টু, এখানে ডিপার্টমেন্ট আমাদের বলেছে MKT, ডিপার্টমেন্ট কোটেশন শুরু শেষ করলাম, কমা দিলাম। তারপরে ডেজিগনেশন যেটা বলা আছে ডেজিগনেশন ইকুয়াল টু দিলাম, এখানে আমাদের ডেজিগনেশনটা হবে হচ্ছে 3 নম্বর কন্ডিশন, ডেজিগনেশন হচ্ছে আমাদের অফিসার OFFICER অফিসার ডবল কোটেশন শেষ করলাম। এবার অ্যান্ডের ব্র্যাকেটটা শেষ করলাম, কমা দিলাম। এবার প্রাপ্ত বেসিকের অ্যামাউন্টটা বসাবো এখানে, এই বেসিকের অ্যামাউন্টটা হচ্ছে 19,000, কমা দিলাম। দেওয়ার পরে আবার ইফ ফার্স্ট ব্র্যাকেট, আবার অ্যান্ড ফার্স্ট ব্র্যাকেট দেওয়ার পরে ডিপার্টমেন্ট সিলেক্ট করব, ডিপার্টমেন্ট ইকুয়াল টু, এখানে আমাদের ডিপার্টমেন্ট বলছে অফিস সেলস SALES সেলস, কোটেশন শেষ করলাম, কমা দিলাম। আর এর আগের সেশনেই শিখেছি আমরা, এর আগে যখন ইফ ফর্মুলা আমি শিখেছি আপনাদের, তখন বলেছিলাম যে ইফ ফাংশনের মধ্যে যদি কখনো ক্যারেক্টার ABCD বা কোনো নাম লেখা হয় তো সেটাকে অবশ্যই ডবল কোটেশন দিয়ে আটকাতে হবে। তো যেমনটি এখানে দেখতে পাচ্ছেন যে সেলস লিখলাম, ডবল কোটেশন দিলাম, অফিসার লিখলাম, ডবল কোটেশন দিলাম। তো একই রকম ভাবে আমার এখানে ডিপার্টমেন্ট হয়ে গেল। তারপরে চলে আসছি ডেজিগনেশন ইকুয়াল টু, ডবল কোটেশনের মধ্যে ডেজিগনেশন লিখবো এখানে আমি অফিসার OFFICER। আচ্ছা, আরেকটা বিষয় এখানে বলার বিষয়, সেটা হচ্ছে যদি কখনো আপনি এখানে ভুল স্পেলিং লেখেন, যেমনটি এখানে লেখা আছে ঠিক তেমনটি আমরা ইফ ফর্মুলার মধ্যে এগুলো লিখতে হবে। স্পেলিং কোনো ভুল হলে কিন্তু আমাদের ফর্মুলাটা বা রেজাল্টটা এখানে আসবে না। তো এখানে অ্যান্ডের ব্র্যাকেট শেষ করলাম, কমা দিলাম। প্রাপ্ত অ্যামাউন্ট অফিসার অফ সেলস ডিপার্টমেন্ট 12,500 বসিয়ে দিলাম। আর বাদ বাকি আমার একটা ডিপার্টমেন্ট পড়ে থাকছে যারা আদার্স ডিপার্টমেন্ট, এটা জন্য হবে 8,500, সেটা শুধু যেটা পাবে সেটা বসিয়ে দিলাম, কন্ডিশনটা এখানে দিলাম না। তো ইফটা এখানে ইউজ করলাম না। তো যেমনটি বলছিলাম যে কটা কন্ডিশন থাকবে তার থেকে একটা কম ইফ আমরা এখানে লিখবো। তো এখানে আমাদের 5টা কন্ডিশন আছে, 4টে ইফ লিখলাম, এখানে 4টে ব্র্যাকেট শেষ করব, এখানে 4টে ব্র্যাকেট শেষ করব। দেওয়ার পরে এন্টার দেবো। যথারীতি কিন্তু আমাদের বেসিক অ্যামাউন্টটা কিন্তু এখানে অটোমেটিক্যালি চলে আসবে। আমি এখানে ডবল রানিং লেফট ক্লিক করব, প্লাস সাইন আসলে সঙ্গে সঙ্গে তো অটো ফিল হয়ে যাবে। তো সুন্দরভাবে দেখে নিলাম বেসিক কিভাবে বের করে নিলাম। চলে আসি ডি এর জন্য, যেটা আমাদের এখানে আছে এক্সাম্পলে ডিএ উইল বি, এখানে দেখতে পাচ্ছি আমরা ডিএ উইল বি, আমি একটু হাইলাইট করে দিচ্ছি ডিএ উইল বি 15% অফ বেসিক ফর ম্যানেজার, যে ম্যানেজার থাকবে তার জন্য ডিএ কত হবে 15%, অ্যান্ড 12% বেসিক ফর অফিসার, আর যারা অফিসার থাকবে তাদের জন্য হচ্ছে 12%। তো এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি ডিএটা পাবে, ডিএটা তাদের জন্য ক্যালকুলেট করতে হবে কিভাবে, যারা ম্যানেজার তাদের 15% আর যারা অফিসার তাদের 12%। সেক্ষেত্রে আমরা কি করব এখানে, সেক্ষেত্রে আমরা এখানে কিন্তু ইফ ফাংশন ইউজ করবো, যেহেতু 70 হচ্ছে কন্ডিশন, তো সেখানে আমরা ইফ ফাংশন ইউজ করবো। তাহলে ইকুয়াল টু ইফ ফার্স্ট ব্র্যাকেট, এখানে ডেজিগনেশনে ক্লিক করব ইকুয়াল টু MANAGER ম্যানেজার, কমা দিলাম। যদি ম্যানেজার হয়, ইফ ফার্স্ট ব্র্যাকেট দিয়ে ডেজিগনেশন ইকুয়াল টু যদি ম্যানেজার হয় তাহলে কি পাবে, সে বেসিক ইনটু কত টাকা পাবে
বেসিক ইন্টু এক্সাম্পলে যেমন আছে 15% দিয়ে দিলাম, কমা, আর বাদ বাকিরা এখানে আমরা অফিসার ম্যানেজার দুটো ডেজিগনেশন আছে, তো বাদ বাকি হচ্ছে অফিসার আছে, অফিসার হলে 12%, তাহলে বেসিক ইন্টু 12% করে দিলাম, ব্র্যাকেট ক্লোজ করলাম, এন্টার দিলাম। তো যথারীতি কিন্তু আমাদের ডিএটা এখানে চলে এসেছে। আমি এটা জাস্ট এখানে ডবল ক্লিক করে টেনে দেবো, অটোমেটিক্যালি কিন্তু চলে আসবে। চলে আসি টিএতে। টিএটা বলছে আমাদের কি, টিএতে ট্রাভেলিং অ্যালাউন্স, টিএ উইল বি অ্যালাউড 5% অফ বেসিক বাট অনলি দোজ পার্সন হুজ ডিপার্টমেন্ট এক্সাম্পলে যেমনটি আছে, টিএ উইল বি 5% অফ বেসিক বাট অনলি ফর দোজ পার্সন হুজ ডিপার্টমেন্ট আইদার এমকেটি অর সেলস। এখানে আমরা ইফের মধ্যে এখানে আমরা শিখবো অর ফাংশন। কেন এখানে বলছি এমকেটি অর সেল, এমকেটি হলেও টাকা পাবে, টিএটা পাবে, আর সেলস হলেও টিএটা পাবে, সেই জন্য আমরা এখানে ইফের মধ্যে অর ফাংশন ইউজ করব। যেহেতু যে কোনো একটা এমকেটি হলেও টাকাটা পাবে, সেলস হলেও পাবে, সেই জন্য আমরা এখানে কি করব, ইফের মধ্যে আমরা কি ইউজ করব, ইফের মধ্যে আমরা অর ফাংশন ইউজ করব। তো তার জন্য কি করব, টি এর যাব, ইকুয়াল টু ইফ ফার্স্ট ব্র্যাকেট ও আর অর ফার্স্ট ব্র্যাকেট দেওয়ার পরে এখানে আমি ডিপার্টমেন্ট ক্লিক করব, ইকুয়াল টু এমকেটি, কমা আর একবার ডিপার্টমেন্ট ক্লিক করব, ইকুয়াল টু সেলস, ডবল কোটেশন শেষ করলাম। এবার অরের ব্র্যাকেটটা ক্লোজ করলাম, কমা দিলাম, দেওয়ার পরে তার কত টাকা পাবে, 5% অফ বেসিক, বেসিকের 5%, তাহলে বেসিক ক্লিক করলাম ইন্টু 5%, কমা দিলাম। এবার যেহেতু আদার্স ডিপার্টমেন্ট আমার আরো আছে, এমকেটি সেলস এর বাইরে তো আরো ডিপার্টমেন্ট আছে, তারা কিভাবে, তারা এখানে কিছুই বলেনি, মানে 0 টাকা, কমা দিয়ে 0, ব্র্যাকেট শেষ, এন্টার। সঙ্গে সঙ্গে কিন্তু আমার এখানে রেজাল্টটা অটোমেটিক্যালি চলে আসবে। তাহলে বুঝতে পারছি বন্ধুরা, এখানে সেলস আর এমকেটি হলে বেসিকের 5% পাবে, আর বাদ বাকির ক্ষেত্রে 0 হইল। এরপরে চলে আসি ট্যাক্স। ট্যাক্সের জন্য যেমনটি এক্সাম্পলে আছে, ট্যাক্স কিভাবে ক্যালকুলেট করতে হবে এক্সাম্পলটা এখানে দেওয়া আছে। ট্যাক্স ক্যালকুলেট, এখানে টোটাল আর ট্যাক্স রেট দেওয়া আছে, টোটাল অ্যামাউন্টটা আমার এখানে যত টাকা হবে, এখানে আমরা যেমনটি এখানে দেখতে পাচ্ছি টোটাল অ্যামাউন্টটা, টোটালটা কত টাকা হবে, টোটালটা এখানে আমরা ক্যালকুলেট করে দিচ্ছি, ইকুয়াল টু দিলাম, টোটাল মানে হচ্ছে বেসিক প্লাস ডিএ প্লাস টিএ, এন্টার দিলাম। এই টোটাল অ্যামাউন্টের উপরে বেস করে আমাদের এখানে ট্যাক্সের ক্যালকুলেটটা করতে হবে, ট্যাক্স কত টাকা পাবে, টোটাল মানে এখানে গ্রস টোটাল কত টাকা, তার উপরে বেস করে কিন্তু ট্যাক্সটা আমরা এখানে ক্যালকুলেট করব। তো ট্যাক্সটা ক্যালকুলেট করার জন্য কিভাবে হিসাবটা করছি দেখো, এখানে যেমনটি বলে দেওয়া আছে আমাদের এক্সাম্পলে, বলছে কি এক্সাম্পলটায় যেমন আমাদের বলে দেওয়া আছে, এখানে পরিষ্কার ডিটেলস বলে দেওয়া আছে যে লেস দেন 10,000, লেস দেন 10,000 রুপিস, 10,000 ট্যাক্স নীল, তার জন্য কোনো ট্যাক্স দিতে হবে না, মানে 0 টাকা। আচ্ছা, আপ টু 18,000 মানে 18,000 পর্যন্ত, মানে 10,000 থেকে 18,000 পর্যন্ত যদি কারোর টোটাল অ্যামাউন্টটা হয়, সেক্ষেত্রে 10% ট্যাক্স দিতে হবে। আর যদি 18,000 টাকার বেশি হয়, সেক্ষেত্রে 15% ট্যাক্স দিতে হবে। তো এইটা এখানে যেভাবে লিখে দেওয়া আছে, এটা যদি আমরা একটু ডিটেলসে আলোচনা করি, সেক্ষেত্রে আমরা দেখতে পারবো, দেখি ব্যাপারটা ডিটেলস একটু দেখে নিই। জিরো থেকে শুরু করে 10,000 টাকা পর্যন্ত এখানে টোটালটা যদি 0 থেকে শুরু হয়, 10,000 পর্যন্ত, সেক্ষেত্রে কিন্তু তাকে ট্যাক্স দিতে হবে কত টাকা, সেক্ষেত্রে তাকে কিন্তু ট্যাক্স দিতে হবে আমার 0% হলো। ঠিক দ্বিতীয় কন্ডিশনে যদি আমরা দেখি যে গ্রেটার দেন 10,000 টাকা, 10,000 টাকার বেশি, ডট ডট দিলাম, 10,000 টাকা বেশি কিন্তু 18,000 পর্যন্ত, তখন সেই ক্ষেত্রে কিন্তু ট্যাক্সটা তার কত হবে, 10%। তার মানে 10,000 থেকে 18,000 পর্যন্ত কত টাকা হয়, 8,000 টাকা, সেই 8,000 টাকার উপর কিন্তু তাকে 10% ট্যাক্স দিতে হবে। এবার সাপোজ এখানে রয়েছে গ্রেটার দেন 18,000, যদি 18,000 টাকার বেশি কেউ হয়, এখানে একটা এক্সাম্পল দিয়ে বোঝানো হয়েছে ট্যাক্সটা, তো সেই ক্ষেত্রে কি হবে, যদি 18,000 টাকার বেশি হয়, সেক্ষেত্রে কিন্তু তখন তাকে ট্যাক্স দিতে হবে 15%। তাহলে ব্যাপারটা ক্লিয়ার হলো, 0 থেকে শুরু করে 10,000 পর্যন্ত 0 ট্যাক্স, আর 10,000 টাকার বেশি কিন্তু 18,000 পর্যন্ত, তখন তাকে কত ট্যাক্স দিতে হবে, 10%।
আর 18,000 টাকার বেশি হলে তখন হচ্ছে 15%। তো আরেকটু ডিটেলসে আমি যদি দেখি, হিসাবটা আমি শিখি আমরা, তাহলে সাপোজ মনে করলাম কারোর টোটাল হচ্ছে 20,000 টাকা। সাপোজ মনে করলাম টোটালটা এখানে রয়েছে কত, 20,000। তাহলে যদি 20,000 টাকা কারো টোটাল হয়ে থাকে, সেই ক্ষেত্রে প্রথম 10,000 পর্যন্ত মানে 10,000, ফার্স্ট 10,000 পর্যন্ত ট্যাক্স কত, 0। তাহলে ট্যাক্স কত দেবে সে, 0। আর 10,000 থেকে 18,000, এই 10,000 থেকে 18,000 পর্যন্ত কত হবে, 8,000। আমি একটা এক্সাম্পল দেখাচ্ছি 20,000 টাকা দিয়ে। সেই ক্ষেত্রে কি হবে, তখন তার ক্ষেত্রে হবে তখন 10%। এই 8,000 টাকার 10% তাকে ট্যাক্স দিতে হবে। তার মানে কি, 8,000 টাকা 10% মানে হচ্ছে, এখানে আমরা যদি ক্যালকুলেট করে দিই তাহলে ইকুয়াল টু 8,000 ইন্টু 10% হিসাব করে দিই, তাহলে কত হবে, আমি এখানে জেনারেল করে দিলাম 800 টাকা। ঠিক তাহলে এই 10 থেকে 18-র মধ্যে 18,000 হয়ে গেল, তাহলে থাকলো কত, 2,000। 2,000টা কি করে, এই 20,000 মাইনাস 18,000, 8,000 টাকা বেশি যেটা, সেই অ্যামাউন্টটা মাইনাস করে দিলাম, থাকলো 2,000। তাহলে এখানে 10, এখানে 8, 18 আর এই 2 20, তাহলে 20,000 টাকা হিসাব মিলে গেল। এই 2,000 টাকার উপরে তখন কিন্তু হবে 15%, তার মানে ইকুয়াল টু এই অ্যামাউন্টটা ইন্টু 15%। তার মানে কত টাকা ট্যাক্স হবে, তাহলে যদি কেউ 20,000 টাকা ইনকাম করে তাহলে ট্যাক্সটা তাকে দিতে হবে কত, 1,100 টাকা। 300 আর 800 টোটাল 1,100 টাকা তাকে কিন্তু তখন ট্যাক্সটা দিতে হবে। তাহলে বুঝতে পারলাম বন্ধুরা, সুন্দরভাবে কিন্তু আমাদের বোঝানোর চেষ্টা করলাম। আশা করি ভালো বুঝতে পারবে তোমরা এইভাবে প্র্যাকটিস করলে, দেখলে। তো এখানে আমি এবার ট্যাক্সটা ক্যালকুলেট করব, এই যেভাবে এখানে আছে ইফ ফাংশন ইউজ করে। তাহলে ইকুয়াল টু যাব, ইকুয়াল টু ইফ ফার্স্ট ব্র্যাকেট, তাহলে টোটালে ঘরটা সিলেক্ট করো। টোটাল মিন্স এই ঘরটা মানে I3। টোটাল ইকুয়াল টু যদি কত হবে, টোটাল ইকুয়াল টু না, সরি, টোটাল গ্রেটার দেন, আমি বড় থেকে ছোট হিসাব করছি। টোটাল গ্রেটার দেন যদি 18,000 হয়, তাহলে সেক্ষেত্রে কি হবে, আমি প্রথমেই বলেছিলাম টোটাল যা হবে তার থেকে মাইনাস হবে I3, টোটাল মাইনাস 18,000 ব্র্যাকেট ক্লোজ ইন্টু 15% প্লাস 8,000 টাকা পর্যন্ত ইন্টু 10% প্লাস 10,000 টাকা হলে 0 হয়ে গেল। তাহলে যদি কেউ 18,000 টাকার বেশি ইনকাম করে তার ক্ষেত্রে তখন ট্যাক্সটা এইভাবে দিতে হবে। আবার ইফ ফার্স্ট ব্র্যাকেট করলাম, এবার যদি কেউ ইনকাম করে 10,000 টাকার বেশি, তার মানে I3 গ্রস টোটালটা যদি 10,000 টাকার বেশি হয়, সেই ক্ষেত্রে সে কি ট্যাক্স দেবে, 10,000 টাকার বেশি কিন্তু 18,000 পর্যন্ত যদি কারোর গ্রস টোটাল থাকে বা ইনকাম থাকে, সেই ক্ষেত্রে সেই ট্যাক্সটা কিভাবে দেবে, তাহলে টোটাল যা তার ইনকাম মানে টোটাল ইনকাম মাইনাস 10,000, 10,000 টাকা লেস পাবে ইন্টু 10% প্লাস 10,000 টাকা পর্যন্ত ট্যাক্স 0, তাহলে প্লাস 0 কমা দিলাম, এটা গেল হচ্ছে 10,000 বেশি। এবার 10,000 কম যারা হবে তারা কিন্তু কোনো ট্যাক্স দেবে না, সেক্ষেত্রে 0 ব্র্যাকেট শেষ করলাম, দুটো এন্টার। তাহলে সিম্পল ভাবে কিন্তু আমরা এখানে শিখে নিলাম যে কিভাবে কিন্তু এটা ট্যাক্সটা বের করলাম। যদি সাপোজ মনে করুন আমি এখানে 20,000 টাকা দিয়ে দেখাচ্ছি, এক্সাম্পল 20,000 টাকা দিলাম, এক্সাম্পলে যেমন দেখেছি, তাহলে 1,100 টাকা ট্যাক্স হচ্ছে, এখানে বলেছিলাম সেটাই যে এখানে, তাহলে একই রকমভাবে সূত্র ইউজ করে, ফর্মুলা ইউজ করে কিন্তু আমরা সেটা করে নিতে পারলাম। তাহলে বন্ধুরা বুঝতে পারছি পরিষ্কার করে এখানে। এবার নেট অ্যামাউন্টটা কত হবে, নেটটা হচ্ছে গ্রস টোটাল, যা টোটাল তার থেকে মাইনাস ট্যাক্সটা হবে। তাহলে নেট পে স্যালারি, তাকে নেট কত টাকা স্যালারি পে করা হবে প্রতি মাসে। এখানে আমি 5টা এক্সাম্পল দিয়ে দেখিয়েছি, 5 জনের একটা মাসের স্যালারি, জানুয়ারি মাসের একটা স্যালারি স্লিপ এখানে দেখানো হলো। তো সুন্দরভাবে বুঝতে পেরেছো বন্ধুরা, এই ছিল আজকের টপিক। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।